ছোটোবেলা থেকে কখনো নাচের প্রোগ্রামের জন্য, কখনো আবার দুর্গাপুজো বাড়ির সামনে সেই জন্য, কখনো বিয়ে বাড়ি, আবার দিদি প্রফেশনে ডান্সার হওয়ার পর থেকে কোনো স্টেজ ফাংশানে অ্যাজ এ টিচার কতভাবেই না দিদিকে রেডি করেছি। আর আজকে সেই দিদিকে তৈরি করব দিদির বিয়ের পাকা কথার জন্য। মানে ভাবা যায় সময় কত দ্রুত চলে যায়। আমার মেজদির রিকমেন্ড ছিল একদম নো মেকআপ একটা মেকআপ হবে, তাই জন্য টোটালটাই ক্রিমের ওপর আর সামান্য ক্রিম বেস ফাউন্ডেশন দিয়ে করেছিলাম, কারণ ডে টাইমে সবাই দেখতে আসছিল। আর সবথেকে বড় কথা, দিদি এতে বেশি কমফোর্টেবল ফিল করে, তাই একদম নো মেকআপ একটা মেকআপ করছিলাম। তো সেই দিন দিদিকে তৈরি করতে গিয়ে একটা কথা ভীষণভাবে মনে পড়ছিল, বেশি দিন নয়, খুব বেশি হলে 2 বছর আগেই দিদিকে নিয়ে সবসময় অন্যরকম একটা টেনশন হতো। কারণ আমি তো বহু বছর আগে থেকে রিলেশনশিপে আছি, আর বড়দিও অনেক দিন রিলেশনশিপে থাকার পরে বড়দিরও বিয়ে হয়। শুধুমাত্র মেজদি এমন একটা মানুষ যে কোনো রিলেশনশিপেও ছিল না, আর না কোনো ভালো জায়গায় বিয়ে ঠিক হয়ে আছে। সেই মানুষটার একটা খুব ভালো জায়গায় রিলেশনশিপ হয় এই 2 বছরের মধ্যে, আর সেখানেই বিয়ে হচ্ছে। আর সত্যি কথা বলতে দিদির শ্বশুরবাড়ির প্রত্যেকটা মেম্বারের সাথে এত ভালোভাবে মিলেঝুলে গেছে যে সেটাই সব থেকে ভালো লাগে। দিদি ওদের সাথে যখন থাকে খুব ভালো থাকে, হ্যাপি থাকে, আর সেটা থেকে বড় পাওয়া তো আমাদের জন্য কিছু হতে পারে না। এখন শুধু চাই বাকি জীবনটাও দিদি যেন এমনই হাসি খুশি থাকে।